আপনার মুখের সঙ্গে একজনের মুখের খুব মিল আছে জানেন। আচ্ছা, আপনি শঙ্কর বলে কাউকে চেনেন? স্যার, ছাড়ো মা, আমি করে দিচ্ছি। আপনি দিদিমণি, ও দিদিমণি, আমার নাতিটাকে আপনার স্কুলে ভর্তি করাবো বলে এনেছি। আপনাকে না কেমন যেন খুব চেনা চেনা লাগছে। এই রে, চিনে ফেললো নাকি? তাই নাকি? আসলে সব বুড়ো মানুষদেরই একরকম লাগে কি না? আপনি আপনার নাতিকে স্কুলে ভর্তি করতে এসেছেন ঠিকই, কিন্তু এই স্কুল কতদিন চলবে আমি জানি না। হ্যাঁ দিদিমণি, আমি বড় আশা নিয়ে এসেছি গো। তোমার বাবা আর্য সিংহ রয়কে তোমার থেকে দূরে করেছে অপর্ণা, কিন্তু আমি যে অন্য রূপে এসছি, আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না, কিছুতেই পারবো না অপর্ণা। আপনারা এভাবে? আমরা ভয় পাচ্ছিলাম দিদিমণি, কিন্তু তারপর মনে হলো পড়ালেখা না করলে আপনার মতো কি করে হবে? আর বিদ্যা না থাকলে কি এত সাহস হয়? লেখাপড়া না শিখলে ভালো মন্দের ফারাক করবে কি করে? ওরা আপনার জন্য কিছু নিয়ে এসেছে, দেখুন। আমি কি ভেবেছিলাম এইভাবে বাচ্চাগুলো পড়তে আসবে, এরকম হবে সবকিছু? আমরাও এসেছি, কিন্তু ম্যাডাম কিছু হবে না তো? আমিও এটাই ভাবছিলাম, এরা যেরকম লোকজন। আমরা করব জয়। দেখেছ অপর্ণা, তুমি যেখানেই যাও সেখানেই আনন্দ নিয়ে যাও। তোমার বাবা হয়তো ঠিকই বলেছেন, আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম, ওই জীবন তোমার দম বন্ধ করে দিয়েছিল। বাঁচো অপর্ণা, নিজের মতো করে প্রাণ ভরে বাঁচো। চলো ক্লাসে চলো, চলো 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 ক্লাসে চলো, ক্লাসে চলো। না না চলো, আপনারা আসুন। তোমার যে এখনো অনেক কিছু করার আছে, আর তোমার এই জীবনী শক্তি দিয়ে আমিও বাঁচব। আমি আর তোমাকে ওই অন্ধকারে টেনে নিয়ে যাব না, কিছুতেই নয়। ও দিদিমণি, আমার নাতিটাকে ভর্তি নেবেন না? হ্যাঁ, আপনি আমি তো বুড়ো, সনাতন দাস, ভর্তি নেবেন তো? আপনি আপনি ঠিক কে বলুন তো? ওই যে বললাম, সনাতন দাস, বাবা ঈশ্বর দিবাকর দাস ঠাকুরদা। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে। আপনার মুখের সঙ্গে একজনের মুখের খুব মিল আছে জানেন। আচ্ছা, আপনি শঙ্কর বলে কাউকে চেনেন?